আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি গোপীবাগ। এটা হচ্ছে ইত্তেফাক মোড় থেকে একটু সামনে, রামকৃষ্ণ মিশনের পাশেই। তো আমরা আসলে একটা কাঠের কাজ শেষ করছি, রঙের কাজ শুরু করছি। স্যারের নাম হচ্ছে রহমান। একটা কবরস্থান আছে, কবরস্থানের পাশেই গেটটা দিয়ে একটু ঢুকলেই সামনে। তো আমরা এখন আসছি ওনার বাসাটা, আমাদের কাঠের কাজ শেষ, রঙের কাজগুলো আপনাদেরকে দেখানোর জন্যই নিয়ে আসছি আসলে। তো আমরা ঢুকলাম, ভিতরে ঢুকতেই সামনে একটা সুরেক্কাম ডিসপ্লে আছে। এটা একটা মিরর থাকবে এখানে, যাতে সবাই ঢুকার সময় তার নিজের লুকটা সে দেখতে পারে। একটা ফয়ার সিলিংটা আস্তে আস্তে একসাথে টেনে চলে গেছে আপনার ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমের কর্নারে আছে একটা শোপিস কাম ডিসপ্লে। এদিকে আসলে দেখতেছেন আপনি একটা টিভি ইউনিট। টিভিটা আসলে অত্যন্ত আধুনিক একটা নতুন ধরনের একটা ডিজাইনে কাজ করা হয়েছে। টিভি ইউনিটের পাশে আছে আপনার একটা ওয়াশরুমের গেট। দেয়ালটা পুরাটাই প্যানেলিং করা। এটা লুবার দিয়ে সলিড বার্মাটিক কাঠ দিয়ে লুবার করা। এগুলোর মাঝখানে হবে ডিজাইন গ্লাস। এই যে বিমগুলো সব প্যানেলিং করা। সিলিংটা মাঝখানের ভিউ দেখতেছেন। এরপর আমরা দুইটা বেডরুমের দিকে ঢুকতেছি আস্তে আস্তে। একটা বেডরুম, এখানে একটা ফয়ার সিলিং করা টানা বেডরুম। এটা স্যারের মেয়ের রুম। স্যারের মেয়ের রুম। এখানে আমরা ঢুকতেছি, যেমন এখানে আমরা পাবো একটা ফল সিলিং, ফ্যান হুকটা একটু রাউন্ড করে দেওয়া একটা ফল। তারপর পাবো আমরা একটা ওয়াল ক্যাবিনেট কাম ড্রেসিং, একসাথে দুইটা করা। ড্রেসিংটা পাশেই। এরপর আমরা পাচ্ছি এখানে একটা স্টাডি ইউনিট। স্টাডির উপরে ক্যাবিনেট সহ টোটালি একটা স্টাডি ইউনিট করা। তারপর আমরা ঢুকতেছি একটা আমার বয়েস বেডরুম আর ছেলের রুমটা। এটা ঢুকতেই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা স্টাডি ইউনিট। স্টাডির সাথে ক্যাবিনেটটা জয়েন্ট করা। পাল্লা উপরে পাল্লা দেওয়া আছে, এগুলো সবগুলো এসএসদের হ্যান্ডেল হবে। তারপরে বিং এবং সিলিংটার ভিউ দেখেন। এটা একটা মাঝখানে রুইতন করা হয়েছে প্যানের হুকে। সিলিংয়ের আরেকটা পাশ। এরপর আমরা যাচ্ছি আস্তে আস্তে ডাইনিং রুমের দিকে। টু ইন্টেরিয়র অ্যান্ড ডিজাইন আসলে সবসময় চেষ্টা করে রুচিশীল এবং আধুনিক মানের কিছু কাজ করার জন্য। আসলে কাজটাই আমাদের কাছে সবসময় মনে হয় যে একটা শিল্প। ডাইনিংয়ে একটা ডিনার রাউন্ড, এখানে একটা ওনার লং পিস ছিল, রং পিসটা নিচে রাখবে। আর পাশে আমরা এটা সিলিং করেছি বার্মাটিক দিয়ে, সরাসরি একটা গ্যাপ ছিল, এটাও সিলিং করে দিয়েছি। এখানে স্পট লাইট থাকবে। এটা হচ্ছে আপনার ডাইনিংয়ের ফুল সিলিংয়ের ভিউ দেখতেছেন। এখন আস্তে আস্তে বলে রাখে যে আসলে পর্দার স্ট্যান্ডগুলো আমাদের করা। এই যে যতগুলো পর্দার স্ট্যান্ড দেখতেছেন। একটা বিম ছিল, বিমটা প্যানেলিং করা। এই যে দুবারগুলা। এটা একটা মাস্টার বেডের দিকে ঢুকার পথটাতেই। এটা মাস্টার বেড। আমরা এখন মাস্টার বেডের দিকে যাচ্ছি। মাস্টার বেডে ঢুকতেই যেটা দেখা যায় একটা ওয়াল ক্যাবিনেট, একটা ফল সিলিং। তারপর আমরা আসছি কিচেন রুমে। কিচেনটা একটু ছোটো ছিল। নিচের এগুলো সব মেরিন প্লাই দিয়ে করা, যেটা ওয়াটারপ্রুফ, পানিতে ভিজবে, পানি জমে থাকবে, পড়ে থাকবে, কখনোই নষ্ট হবে না।
তারপর পিছনের দিকে উপরের দিকে এগুলো সব গ্লাসের পাল্লা হবে, সব গ্লাসের পাল্লা হবে। উপরেগুলা বোর্ড, পিছন ভিতরে একটা পিভিসি বোর্ড দিয়ে করা। এটা ওনার একটা ওই যে পাইপ ছিল, পানির পাইপ, ওই পাইপের জন্য আলাদা। এই যে যেটা দেখতেছেন পেপার দিয়ে মোড়ানো, এটা হচ্ছে একটা ওনার হচ্ছে যে কিচেন হুড। তো এই ছিল আমাদের এখানে কাজ। আসলে আমরা টু ইন্টেরিয়র ডিজাইন থেকে সবসময় চেষ্টা করি মানে আধুনিক এবং ভালো মানের কিছু কাজ করার জন্য। আসলে অর্থ আমাদের কাছে মূল লক্ষ্য নয়, আমাদের মূল লক্ষ্য হয়েছে সৌন্দর্য। সৌন্দর্যের জন্যই আমরা চেষ্টা করি সবসময় কাজ করার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।